নমস্কার, ভিলেজ ফুড অ্যান্ড ফ্রেন্ডের তরফ থেকে সকলকে স্বাগত। তো আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। তো চলুন কীভাবে গোবিন্দভোগ চালের পায়েস করবেন সেটা দেখে নিয়ে যান। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি দুধ, যেটা মোটামুটি 1 লিটার দুধ আছে। আর এর মধ্যে 200 গ্রাম গোবিন্দভোগ চালকে আগে থেকে আমরা ভিজিয়ে রেখেছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কাজু আর কিশমিশকেও জল দিয়ে ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো এটা মোটামুটি আধ ঘন্টা ভিজাতে হবে। তো তারপর আর এর সাথে কিন্তু 2টো এলাচ লাগবে, 2 পিস এলাচ। তো আধ ঘন্টা ভিজুক, তারপরে দেখছি। তো আধ ঘন্টা হয়ে গেছে। তো এরপর আমরা গ্যাসটি জ্বালিয়ে নেব। এরপর দুধটাকে দিয়ে দিলাম গরম করতে। হ্যাঁ, দুধের সাথে আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে একটি তেজপাতার মধ্যে ফেলে দেবেন। তো দুধটা গরম হোক, একটু গরম হবে, তারপর চালটা দিতে হবে। তো দুধটা আমাদের ফুটে উঠেছে। তো এরপর যে গোবিন্দভোগ চালটি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো পুরো গোবিন্দভোগ চালটা আমরা দিয়ে দিলাম। তো এরপর আমরা দুধটা আরেকবার ভালো করে নেড়ে নেব। তো চালটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে রাখবেন। মিডিয়াম ফ্লেমে করে মায়ের সাথে এটা নাড়তে থাকবেন, না হলে কিন্তু দুধটা উদলে যাবে। তো কিছুক্ষণ হোক। এর মধ্যে কিছুক্ষণ হওয়ার পর ভালো করে ফুটলে, চালটা হাফ হয়ে গেলে, তখন কাজু বাদাম আর কিশমিশটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো পরে। তো আমাদের চালটি হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমরা কাজু আর কিশমিশটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো কাজু আর কিশমিশটি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। এরপর যেটি করব, আমরা এর জন্য 2 টুকরো গোটা এলাচ নিয়েছিলাম। 2 টুকরো গোটা এলাচ, 2 পিস গোটা এলাচ নিয়েছিলাম। 2 পিস গোটা এলাচকে একটু হামালদিস্তায় পেস্ট করে নেব। এখন ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর দুধের মধ্যে দিয়ে দেবো। আপনারা বাড়িতে একটা গোটাও দিতে পারেন, সেরকম নেই যে গোটা হালকা একটু খোলাটা ছাড়িয়ে দিয়ে দিলেন, সেটাও কোনো অসুবিধা নেই। বাট এটা এরকম করে দিলে একটু ভালো হবে বেশি। আবার কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো সিদ্ধ হতে। মাঝে মাঝে একটু করে নেড়ে নিতে হবে, না হলে তলাটায় ধরে যাবে। তার মাঝে মাঝে একটু করে নেড়ে নেবো। চালটা অনেকটাই হয়ে এসেছে আমার, আর বেশিক্ষণ লাগবে না। যেহেতু চালটা একদম হয়েই এসেছে, এরপর চিনিটা আমি অ্যাড করে দেবো। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনিটা অ্যাড করবেন। তো আমি যেমন একটু বেশি মিষ্টি পছন্দ করি, তো আমি একটু সেরকম অনুযায়ী চিনি দেবো। কেউ কম মিষ্টি পছন্দ করলেন তো একটু কম চিনি দেবেন। এই চিনি দেওয়ার পর কিন্তু এই খুন্তি এর থেকে নামানো যাবে না, মানে সবসময়তেই নাড়তে হবে অ্যাকচুয়ালি। তো আর একটু কিছুক্ষণ হবে, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের পুরোপুরি চালটা সিদ্ধ হয়ে গেছে, মানে পায়েস পুরোপুরি রেডি। এরপর আমরা গ্যাস অফ করে দেবো।
আর এই লাস্ট মুহূর্তে মনে করুন বেশি টাইট হয়ে গেছে আর কি এটা পায়েসটা, তো তখন কি যদি বাড়িতে দুধ থাকে তো দুধ দেবেন, না হলে জলও মিক্স করতে পারেন। তো আমরা এটা গ্যাসটা অফ করে দেবো, বাস পায়েস রেডি। তো চলুন টেস্ট করা যাক কিরকম হয়েছে টেস্টটা। সুপার, হেভি হয়েছে, খুব সুন্দর। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি সবাইকারই ভালো লাগবে ভিডিও। পায়েসটা তো সবাইকারই খেতে ভালো লাগবে, ভিডিওটাও ভালো লাগবে। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।